বন্ধুরা চলে আসলাম নারকেল নিয়ে। দুটো বড় সাইজের নারকেল ভেঙে নিয়েছি। আজকে নারকেল নাড়ুর রেসিপি শেয়ার করব। গত ভিডিওতে শেয়ার করেছিলাম তালের বড়া, মানে নারকেল নাড়ু তালের বড়া স্পেশাল হচ্ছে আ ঝুলন যাত্রা আর জন্মাষ্টমীর জন্য। তো সামনেই দুটো পুজোই আসছে। তো তার জন্য যেটা করলাম, প্রথমেই শেয়ার করে দিলাম, দুদিন আগে শেয়ার করেছি তালের বড়া, আজকে শেয়ার করছি নারকেল নাড়ু। নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি, দুটো নারকেল। চিনি আর গুড় দুটোই সমপরিমাণে ব্যবহার করব। সাথে দেবো এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, ছোটো সাইজের এলাচ 4-5টা, সেটা দিচ্ছি। সাথে গুঁড়ো দুধ দেবো বেশ কিছুটা, দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে কর্পূর। আমার ভীষণ পছন্দ কর্পূর। কর্পূরের যে গন্ধটা আমার এত ভালো লাগে, আমি যেটা করি মাঝে মধ্যে জলে মিশিয়ে রেখে দিই, সেই জলটা আমি খাই। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে। তো আজকে কর্পূরটা দেওয়া হলো না। আর নারকেল নাড়ু বানাতে বানাতে একটা কথা বলি, ছোট্ট একটা গল্প আছে। সেটা হচ্ছে যে আমি যখন কলেজে পড়তাম, আমি ছোটো ছোটো বাচ্চাদের পড়াতাম। তো আমি দুটো বাচ্চাকে পড়াতাম, একটা মানে ভাই বোনকে আর কি পড়াতাম, প্রচুর স্টুডেন্ট। কিন্তু কথাটা হচ্ছে দুই ভাই বোনকে পড়াতাম। ওনাদের মানে ওদের যে ঠাকুমা ছিলেন, আমিও ঠাকুমা বলেই ডাকতাম, ঠাকুমা ভীষণ ভালো নাড়ু করতেন। তো একদিন আমাকে এরকম নাড়ু খেতে দিয়েছে। তো এত স্বাদের নাড়ু আমি কোনো দিন খাইনি। নাড়ু তো খেয়েছি, এরকম নাড়ু খাইনি। তো ঠাকুমাকে জিজ্ঞেস করলাম যে এটা কী দিয়ে বানানো। বললেন উনি কী কী উপকরণ ব্যবহার করেন, যেটা আজকে আমি ব্যবহার করলাম, আপনাদের সামনে দেখিয়ে দিলাম। এই উপকরণ দিয়ে এত সুন্দর নাড়ু হয়েছিল, আমি ওনার কাছ থেকে রেসিপিটা জেনে নিয়ে তারপর ট্রাই করেছিলাম বাড়িতে, এত সুন্দর হয়েছিল। তারপর থেকে যখন আমি নাড়ু বানাই ঠিক এভাবেই বানানোর চেষ্টা করি। আর ঠাকুমার কাছ থেকে এটা শিখে কিন্তু আমার দারুণ লেগেছিলো, যেহেতু আমি নিজে নাড়ু, তালের বড়া, মালপোয়া, ঠেকুয়া ভীষণ ভালো খাই। তো বন্ধুরা, এই নাড়ু মানে এই স্পেশাল নাড়ুটা শেখা হচ্ছে আমার ওই ঠাকুমার কাছ থেকে। তো আমার খুব পছন্দের এই নাড়ুটা আর কি। তো আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে, সামনে যেহেতু পুজো, তো আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন পুজোর জন্য, ঘরে খাওয়ার জন্য অসাধারণ লাগে। তো পাকটা খুব ভালো করে দিয়ে নিয়েছি, বুঝতেই পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নাবিয়ে ঠান্ডা হওয়ার আগেই কিন্তু আমি নাড়ুগুলো পাকিয়ে নেব, নাহলে শক্ত হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে আর নাড়ুটা খুব একটা ভালো হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে হাতে একটু জল নেব, নিয়ে নাড়ুগুলো পাকিয়ে নেব। তো আমি প্রত্যেকবার মানে যখনই নাড়ু বানাই এভাবেই বানানোর চেষ্টা করি। আর চিনির নাড়ুও শুধু আমি খুব ভালো করে বানাতে পারি, চেষ্টা করবো যদি কোনোদিন সম্ভব হয় শুধু চিনি দিয়ে নাড়ুর রেসিপিটা শেয়ার করার। আজকে তো গুড় আর চিনি দুটো দিয়েই বানালাম, কারণ এই নাড়ুটা আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, এত গরম, হাত পুরো লাল হয়ে গেছিলো। একটু করে জল নিয়ে নিয়ে মানে হাতটা একটু ঠান্ডা করে তারপর নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, কে কে আমার মতো নাড়ু পছন্দ করেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সামনেই যেহেতু পুজো, পছন্দ মতো নাড়ু বানিয়ে রেখে দিন ঘরে। সবাই পছন্দ করে নাড়ু খেতে আমি জানি, মানে আমার তো ভীষণ পছন্দ। তো সামনে পুজো, পুজোতেও মানে পুজোর জন্য নাড়ু বানাতে পারেন, ঘরে কেউ এলে তাকেও দিতে পারেন। তো যাই হোক, আমি তো আর সেভাবে মানে খুব একটা ভালো যে কথা বলতে পারি ওরকম কোনো বিষয় নয়। যেটা নরমালি মনে আমার আসে ভিডিওর এডিট করতে করতে, আমি সেটাই আপনাদের সঙ্গে মানে আপনাদেরকে বলি আর কি। তো যাই হোক, এইভাবেই প্রত্যেকটা নাড়ু খুব সুন্দর করে পাকিয়ে নিলাম আমি। এবার দেখাই কত সুন্দর হয়েছে, দেখুন নাড়ুগুলো একদম বড় সাইজ বা ছোটো সাইজ না, মিডিয়াম সাইজ করেছি। খুব সুন্দর, হাতটা পুরো লাল হয়ে গেছিলো দুটো হাত। আর খুব সুন্দর মানে বেশ জমে গেছে নাড়ুগুলো। তো বন্ধুরা, নাড়ুর ভিডিওটা কিন্তু আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ছোট্ট ছোট্ট ভিডিও আমি প্রায় দেওয়ার চেষ্টা করি। এখন শরীরটাও বেশ ভালো আছে বলে দুদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যেমন আজকে শেয়ার করলাম আমার পছন্দের নারকেল নাড়ুর ভিডিও, গত ভিডিওতে শেয়ার করেছিলাম তালের বড়া। তো সবাই ভালো থাকবেন আর জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকে এইটুকুই, টাটা।